إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী নবীকুল সম্রাট নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় যেমন পাপ তেমন শাস্তি। যেই পাপের শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কি সেই পাপ যে পাপগুলোর শাস্তি আমাকে আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই শিরোনামে আমরা যে তথ্যগুলো জানবো একটু শিরোনামটা বলে দিচ্ছি, সূচিগুলো বলে দিচ্ছি। আমরা জানবো পাপ কাকে বলে। এক, কারণ পাপ কাকে বলে পাপ যদি না জানি কোনটা পাপ তাহলে পাপ থেকে বাঁচা যাবে না, আগে পাপ চিনতে হবে। তো নাম্বার 1 জানবো পাপ কাকে বলে। নাম্বার 2
পাপ কত প্রকার? নাম্বার 3, পাপের শাস্তি কত ধরনের? নাম্বার 4, পূর্ববর্তী উম্মতকে আল্লাহ কেমন পাপের কেমন শাস্তি দিয়েছেন? নাম্বার 5, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে অন্যায় না করবেন আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। নাম্বার 6, আল্লাহ তাআলা বান্দাকে আগে ছোট শাস্তি দেন বড় শাস্তি দেওয়ার আগে। এই 6টা আমরা ভূমিকা এবং মূল আলোচনায় থাকবে মোটামুটি 16 ধরনের পাপ। পৃথিবীতে প্রায় 16 ধরনের পাপ আছে, আরও বেশি থাকতে পারে, যে পাপগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। 1, নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত উঠিয়ে নেবেন। 2, নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ মারাত্মক শাস্তি দিবেন। 3, নিয়ামত অস্বীকার করলে দুর্ভিক্ষ দিবেন। 4, মদ পান করলে। 5, উলঙ্গ করে কোনো মেয়েকে নাচালে, নর্তকী নাচালে। 6, গান বাজনা বাদ্যযন্ত্র বাজালে। এক্ষেত্রে 3টা শাস্তি আসবে। 1, চেহারা বিকৃত হয়ে যাবে। 2, ভূমিদোষ আসবে। 3, পৃথিবীর অন্য দেশ থেকে পৃথিবীর অন্য দেশ থেকে আমাদের উপর চাপ আসবে। 7 নাম্বার পাপ, 8 নাম্বার পাপ, 8 নাম্বার শাস্তি। 8 নাম্বার পাপ হচ্ছে খেল তামাশা, হাসি তামাশা, খেল তামাশা, মজা আনন্দ করে যারা রাত্রি যাপন করে, রাতের বেলা ঘুমায় না, সারা রাত আনন্দ উল্লাসের মধ্যে পড়ে যারা, তাদেরকে আল্লাহ বানর বানায় দিবেন। 9, যারা কোরআন এবং সুন্নাহকে ভালো করে মূল্যায়ন করে না, তাদের ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। 10, যারা যাকাত দেয় না, তাদের জন্য ফেরেশতা বদদুয়া করে। 11, যারা কৃপণতা করে আল্লাহ তাদেরকে ধন সম্পদ কমায় দেন, এটা শাস্তি। 12, যারা প্রকাশ্যে পাপ করে আল্লাহ তাদেরকে মহামারী দেন, যেমন করোনা আগে চলে গেছে। নাম্বার 13, যাকাত না দিলে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, যেটা আমরা কতবার দেখেছি। নাম্বার 14, সুদ খেলে এর সর্বশেষ চূড়ান্ত পরিণতি ধ্বংস। নাম্বার 15, পাপ করলে ইলম কমে যায়। আমরা যারা যত বড় জ্ঞানী হবে, পাপ করলে, যে কোনো পাপ করলে মানুষের বিদ্যা, মেধা শক্তি, স্মৃতিশক্তি কমে যাবে, এটা একটা শাস্তি। নাম্বার 15, জুলুম করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। নাম্বার 16, এটাই সর্বশেষ, শিরিক করলে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব আসবে। এই হলো 16টা পাপ, যে পাপগুলোর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। এটা শিরোনাম বললাম, যেমন খুতবায় বড় মনে শেষ করা সম্ভব হবে না। 16টা পয়েন্টে, প্রত্যেক পয়েন্টে 2টা করে দলিল দিল, 32টা দলিল লাগবে। তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, মনোযোগ দিবেন এবং যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শুরুতেই জানবো পাপ কাকে বলে। পাপ কি জিনিস এটা যদি না জানেন তাহলে তো বাঁচতে পারবেন না। আলিম তু শাররা লালি শাররি, আমি খারাপ জিনিসকে জানি, খারাপটা করার জন্য নয়, খারাপ থেকে বাঁচার জন্য। সাহাবী বলছেন, নবীর যুগে নবীকে সবাই শুধু খাইর সম্পর্কে জিজ্ঞেস করতো, আল্লাহ নবী এটা কি, এটার মঙ্গল কি, এটার কল্যাণ কি। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালতু আনিশ শার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপ সম্পর্কে, কোনটা পাপের কাজ সম্পর্কে জিজ্ঞেস করতাম। কেন? যাতে করে পাপ জেনে সে পাপ থেকে বাঁচতে পারে। তো এই জন্য আগে আমাদেরকে জানতে হবে পাপটা কি জিনিস। যদি নাই জানেন, পাপকে যদি না চিনেন, তাহলে তো বাঁচতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, মুআজাম মাকাইসিল লুগা 2 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠা, যানবুন ওয়া ইসমুন শব্দের অর্থ হলো পাপ, অপরাধ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। পাপ, অপরাধ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটা হলো যানবুন ওয়া ইসমুন শব্দের অর্থ। মানে পাপ মানেই যাতে বাড়াবাড়ি হয়, সীমালঙ্ঘন হয়। এটাকেই আল আদবুন নামির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 120, সেখানে পাপের সংজ্ঞায় বলা হয়েছে যে আদ-দান হুয়াল জারিমা, পাপ হলো এমন একটা অপরাধের নাম, আল্লাতী ইস্তাহিক্কু সাহিবুহা আন-নিকালা, যেই পাপকারী, যিনি পাপ করেন তিনি শাস্তির উপযুক্ত হয়ে যান। আল আদবুন নামির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 120, সেখানে তিনি বলেছেন, আল্লামা শানকিতি রহিমাহুল্লাহর কিতাব, তিনি বলেছেন 2 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, পাপ হলো এমন জিনিস যেটা মানুষ করলে শাস্তির সম্মুখীন হয়। আর আদ-দানবু হুয়াল জারিমা
আল্লাতী ইস্তাহিক্কু সাহিবুহা নিকালা। দান হচ্ছে ওই জারিম, ওই অপরাধ, ওই অন্যায়ের নাম যেটা মানুষ করলে শাস্তির উপযুক্ত হয়। তার মানে যা করলে শাস্তি পাওয়া যায় তার নামই পাপ। তাহলে আমরা পাপ কাকে বলে দুইটা ডিকশনারি, একটা ডিকশনারি এবং একটা কিতাব থেকে জানলাম। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে জানি পাপ কাকে বলে। সহিহ মুসলিম 2553 মানে 2553 2553 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপ সম্পর্কে এবং নেকি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তো তিনি তখন বললেন, আল ইসমু মা হাকা ফি সাদরি ওয়া কারিহতা আইয়াতালি আলাইহিন নাস। পাপ ওই জিনিস যা করলে অন্তরে চাপ তৈরি হয়। পাপ ওই জিনিস যা করলে অন্তরে চাপ তৈরি হয়, অন্তরে কষ্ট তৈরি হয়, যাতনা তৈরি হয়। কথা মনে হয় বুঝতেছেন আপনারা? তাহলে যেই জিনিস করলে অন্তরের মধ্যে চাপ তৈরি হয় তার নাম পাপ। যেই কাজ করলে অন্তরে ধাক্কা দেয়, চাপ দেয়, আঘাত দেয়, অন্তরে স্পট পড়ে, কষ্ট লাগে, ব্যথা লাগে, ওর নাম হলো পাপ। যেটা আবু দাউদের একটা হাদিস, এই সংজ্ঞাকে আরো এই হাদিস সহিহ মুসলিম 2553 এটাকে আবু দাউদের আরেকটা হাদিস শক্তিশালী করে যে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, ফা আনতা মুমিন, তখন তুমি ঈমানদার। আমার ভাইয়েরা, ইতিমধ্যে আমরা কোরআন, সুন্নাহ এবং সালাফদের বক্তব্য থেকে জানতে পারলাম পাপ ওই জিনিস যা করলে অন্তরে চাপ তৈরি হয়। পাপ ওই জিনিস যা করলে পৃথিবীতে এবং পরকালে শাস্তির সম্মুখীন হতে হয়। চলেন আজকের আলোচনার 2 নম্বর পয়েন্ট, পাপ কত প্রকার? পাপ 2 প্রকার। কয় প্রকার? বড় পাপ, ছোট পাপ। বড় পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার মাধ্যমে ক্ষমা করবেন, আর ছোটগুলো আল্লাহ তাআলা চাইলে এমনি ক্ষমা করে দিবেন। দলিল কোরআনের 3টা দলিল। পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 3, সূরা নম্বর 4, সূরাতুন নিসা, আয়াত নম্বর 31। একই কথা আল্লাহ তাআলা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা শূরা 37 নম্বর আয়াতে বলেছেন। একই কথা কোরআন কারীমের 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নজমের 32 নম্বর আয়াতে বলেছেন। বড় পাপ যদি ছাড়তে পারো, ছোট পাপ এমনি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়ি। আল্লাহ বলছেন, اجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن تجتنبوا كبائر। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, বড় পাপ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করে দিই। একই কথা সূরা 37 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা কবিরা গুনাহ, বড় পাপ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল লামাম, তবে ছোট পাপগুলো নিয়ে চিন্তা করতে হবে না, সেগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জানলাম পাপ কাকে বলে, জানলাম পাপ 2 ধরনের। নাম্বার 3, পাপের শাস্তি কয় ধরনের? পাপের শাস্তি 3 ধরনের। কয় ধরনের? 1, এমন শাস্তি যা দুনিয়াতেই হয়ে যাবে। 2, এমন শাস্তি যা পরকালে হবে। 3, এমন শাস্তি যা ইহকালেও হবে, পরকালেও হবে। সম্পূর্ণ জুমার খুতবা মুখস্থ করে আছে, বাড়ি যেতে হবে, একদম সাজানো গোছানো করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পয়েন্ট বাই পয়েন্ট। 3 নাম্বার কি? পাপের শাস্তি 3 ধরনের। 1, এমন শাস্তি যা পৃথিবীতেই ভোগ করতে হবে। 2, যেমন আমরা পৃথিবীতে অনেক পাপের শাস্তি ভোগ করতেছি, অনেক শাস্তি আল্লাহ দিচ্ছেন। সহিহ বুখারী 5321 নম্বর হাদিস, সহিহ বুখারী 5318 নম্বর হাদিস, সহিহ বুখারী 5336 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 5328 নম্বর হাদিস। অসংখ্য হাদিস। পাপের কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। 2, এমন পাপ যেই পাপের শাস্তি আল্লাহ পরকালে দিবেন। পরকালটা আবার 2 ভাগে বিভক্ত। 1, আলামে বারজাক, কিছু শাস্তি আল্লাহ কবরে দিয়ে দিবেন। দলিল কোরআন কারীমের সূরাতুল আনআম 92 নম্বর আয়াত, কোরআন কারীম সূরা তাওবা আয়াত নম্বর 101, কোরআন কারীম সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 100, কোরআন কারীম সূরা মুমিন সূরা গাফির 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, এবং সহিহ বুখারী 1314 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবরে দিবেন। সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবরে দিবেন।
সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবরে দিবেন। আবু দাউদ 4753 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবর দিবেন। সহিহ বুখারী 1274 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবর দিবেন। সহিহ বুখারী 234 এবং 74 নম্বর হাদিস, কিছু শাস্তি আল্লাহ কবরে দিবেন। তার মানে আমরা জানলাম এমন শাস্তি যা দুনিয়াতে হবে, এটা একটা। দুই, এমন শাস্তি যা পরকালে হবে। পরকালের দুইটা ভাগ, একটা কবরে, কবরে দেওয়ার পরে যদি বাকি থাকে তাহলে সেটা জাহান্নামে, যেটা আল্লাহ সূরা শুরায় বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। তাহলে আমরা জানলাম শাস্তি কয় ধরনের। কিছু শাস্তি দুনিয়াতে দিবেন, কিছু শাস্তি পরকালে দিবেন, আর কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হবে, পরকালেও হবে। সেটা কি? সেটা হলো আকুল্লি ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদের শাস্তি ইহকালেও হবে, পরকালেও হবে। তাহলে আমরা কি কি জানলাম? এক, পাপ কাকে বলে। দুই, পাপ কত প্রকার? 2 প্রকার। 3, পাপের শাস্তি কত প্রকার? 3 প্রকার। এই 3টা আমাদের জানা শেষ। 4 নম্বর পয়েন্ট, পাপের কি কি শাস্তি হতে পারে বা কি ধরনের শাস্তি আল্লাহ দিয়েছেন। প্রায় 13 ধরনের শাস্তি। কত ধরনের? পাপের প্রায় 13 ধরনের, 13 কোয়ালিটি, 13 আইটেমের শাস্তি আল্লাহ তাআলা আগের উম্মাহকে দিয়েছে, আমাদের জন্য থাকতে পারে। গোনেন, কোরআন কারীম পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 5, সূরাতুল আ'রাফ। আল্লাহ বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। فأرسلنا عليهم الطوفان, আমি আল্লাহ তাদেরকে তুফান দিয়ে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বিরাট বড় বড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দিয়ে, সাইক্লোন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। যেটা আল্লাহ আরেকটা আয়াত 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত, فأخذهم الطوفان وهم ظالمون। فأخذهم الطوفان, এদেরকে তুফান পাকড়াও করছে। তুফান বোঝেন তো আপনারা? তুফান বোঝেন না? আমরা বাংলা ভাষায় তুফান বলি। তুফানের ঝড় আসতেছে, ঝড়, জলোচ্ছ্বাস, তুফান, বৃষ্টি। 1 নম্বর তুফান। ওয়াল কুম্মালা, উকুন দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছে। ফারসালনা আলাইহিম ওয়াল জারাদা, টিড্ডি, পঙ্গপাল দিয়ে। তাহলে তুফান দিয়ে, পঙ্গপাল দিয়ে, মাথার উকুন দিয়ে, ও দফা দিয়া, ব্যাং দিয়ে, ব্যাং 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 চিনেন তো? ব্যাং দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছে। ও দামা, এবং রক্ত দিয়ে, যেখানে হাত দিত, যেখানে তাকায় তো রক্ত আর রক্ত, এরকম রক্ত দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন। কাকে? আগের উম্মতকে, বনি ইসরাইল সহকারে অন্য অন্য উম্মতকে। এগুলো আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের 9 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। 5টা শাস্তি পেলাম। 6 নম্বর শাস্তি, পাপের শাস্তি, 12 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةَ, সামুদ জাতিকে আমি আল্লাহ সাইহা, বিকট আওয়াজ, একটা আওয়াজ দিয়ে মেরে ফেলেছে। আওয়াজ, চিন্তা করুন আল্লাহ কত মহান। একটা আওয়াজ মেরে শেষ করে দিয়েছে সামুদ জাতিকে। 7 নম্বর শাস্তি, 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا, এই যে জমিনটা এমন উল্টায় দিয়েছে। ফাজআলনা আলিয়াহা, এটা হলো আলিয়া, উপরের অংশ। সাফিলাহা, একদম উপরেরটাকে আল্লাহ নিচে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেটা কোরআন কারীমের 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আছে। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। 8 নম্বর, আমতারনা আলাইহিম ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের উপর আকাশ থেকে শুধু বৃষ্টি না, হিজারাতাম মিন সিজ্জিল, একদম কালার করা, প্রিন্ট করা, চিহ্ন করা পাথরের বৃষ্টি আমি আল্লাহ পাঠাইছি। পাথর, হিজারা মানে কি? পাথর। যেটা মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 3121 নম্বর হাদিসে আসছে, ইউশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা। তাহলে 8 নম্বর শাস্তি হলো আকাশ থেকে পাথরের বৃষ্টি আসে। পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ গজব দিয়েছে। কয়টা গেল? 8টা।
9 নম্বর শাস্তি আমার প্রিয় ভাইরা, এটা পেয়ে যাবেন সূরা হাক্কা 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আপনারা জানেন পৃথিবীতে যত শক্তিশালী জাতি ছিল তার মধ্যে আদ এবং সামুদ জাতি অনেক শক্তিশালী ছিল। মদিনা ইউনিভার্সিটি থেকে তাবুক যাওয়ার পথে আল উলা একটা জায়গা আছে, আল উলা একটা জায়গা আছে, মাদায়েনে সালেহ একটা জায়গা আছে, সেখানে এখনো পর্যন্ত ওদের নিদর্শন পাওয়া যায় তারা কেমনে কি করেছে, যেটা আল্লাহ কোরআন কারীম বলছে 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ। এরা পাহাড় কেটে ইয়ানহিতুনা মিনাল জিবাল বুয়ুতান আমিনিন, বড় বড় পাহাড় কেটে তারা বাড়ি বানাইত। আজকে এই টাইলস তো আপনারা এখন চিনেন, এইগুলো টাইলস আপনারা এখন চিনেন, এখন বুঝেন। তারা এই কোয়ালিটির টাইলস তৈরি করতে, পাহাড়গুলো দেখলে বুঝবেন কিভাবে তারা টাইলস তৈরি করছে, কিভাবে তারা অঙ্কন করেছে। এই আদ এবং সামুদ জাতি 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা হামিম সাজদা। এরা বলছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আরে এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে? মান, কে আছে? আশাদ্দু মিন্না, আমাদের চাইতে শক্তিশালী, কুওয়া আমাদের চাইতে শক্তিশালী জাতি আর কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ এই শক্তিশালী জাতিকে কেমনে ধ্বংস করেছেন? 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আদ জাতিকে আমি আল্লাহ বাতাস, খালি বাতাস দিয়ে উড়াই দিয়েছি। সুবহানাল্লাহ। সাখখারাহা আলাইহিম 7 লায়াল ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন টানা বাতাস দিয়ে এমন ভাবে ধ্বংস করেছি, এখানে কোনো মানুষ ছিল, এখানে কোনো ঘর বাড়ি ছিল বোঝার কোনো উপায় নাই। যে আযাব এখন চলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস, আপনারা জানেন ক্যালিফোর্নিয়াতে চলছে, আগুনের দাবানল চলছে। আল্লাহু আকবার, প্রায় 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এখন আগুন কন্ট্রোলে নিয়ে আসা সহজ হয় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, 10 নম্বর শাস্তি, কোরআন কারীম 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا। আল্লাহ বলছে وَقَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ, ফেরাউন, হামান, কারুন, এই তিনটাকে আমি ধরেছি। فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ, প্রত্যেকটাকে আমি তার পাপের কারণে ধরছি। পাপ তার বাপ কেউ ছাড় দেয় না, ধরবে। এবার ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাথর মেরে শেষ করে দিয়েছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে বিকট আওয়াজ দিয়ে মেরে ফেলেছে। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে পানিতে ডুবাইয়া মারছে। কে? ফেরাউন। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে পানিতে ডুবাইয়া মারছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি। হেল কারুন, কারুনকে আল্লাহ জমিনে ধসাইয়ে দিয়েছে। 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ, কারুন এবং কারুনের বাড়িঘর ধন সম্পদ সব আল্লাহ মাটিতে দাবাইয়ে দিয়েছেন। তাহলে মোটামুটি 12 থেকে 13 ধরনের শাস্তির কথা আপনাকে বললাম, যেটা আগের উম্মাহকে আল্লাহ দিয়েছেন। এবার আসেন আপনাকে বলি, আজকের আলোচনার মূল পয়েন্টে এখন আসছে। 16 ধরনের শাস্তি, 16 ধরনের পাপ, 16 ধরনের শাস্তি, 16 ধরনের পাপ, 16 ধরনের শাস্তি যা আমাকে আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। এক, নিয়ামত যদি উল্টা পাল্টা করে নিয়ামতের বিষয়ে, তাহলে সেই নিয়ামত আল্লাহ চেঞ্জ করে দিবেন, আল্লাহ উঠায় নেবেন। দলিল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুল আনফাল, আল্লাহ বলছেন ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم حتى يغيروا ما بأنفسهم, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করবে, উল্টা পাল্টা না করবে, লাম ইয়াকু মুগাইয়িরান নি'মা, আল্লাহ তার নিয়ামতকে চেঞ্জ করবেন না। উল্টা পাল্টা আপনি করলে নিয়ামত আল্লাহ নিয়ে নেবেন, যেটা এই আয়াতের আরেকটা ব্যাখ্যা। কোরআন কারীমের 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন, উল্টা পাল্টা পাপ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, আটপারি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, এই ধরনের পাপে যতক্ষণ আপনি নিজেকে লিপ্ত না করবেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। যদিও দেন,
তাহলে ছোট্ট এ ধরনের পাপ যদি আপনি করেন, আল্লাহ প্রথমে আপনাকে অ্যালার্ম করবেন, সতর্ক করবেন, ছোট্ট শাস্তি দিই, যেটা আল্লাহ কোরআন কারীমের 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা সাজদায় বলেছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ, আদনা মানে ছোট, আমি তাদেরকে ছোট ছোট শাস্তি দিব, দুনাল আযাবিল আকবার, বড় ধরনের শাস্তি দিব না, লাআল্লাহুম ইয়ারজিউন, যারা বোঝার বুঝে নেবে, ছোট শাস্তিতেই নিজেকে গুছিয়ে নেবে, যারা বোঝার বুঝে নেবে, ছোট শাস্তিতেই নিজেকে সেভ করে নেবে, না আর বড় পাপ করা যাবে না। 2 নম্বর, নিয়ামত অকৃতজ্ঞ হলে আল্লাহ আযাব দিবেন। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ولئن كفرتم, নিয়ামতের কুফরি করলে, নিয়ামতের অকৃতজ্ঞ হলে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব মারাত্মক কঠিন, কাউকে ছাড় দেয় না। কেমন জানেন? 3 নম্বর দেখেন তো, কোরআন কারীমের 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, দুর্ভিক্ষ, না খায়া মরতে হবে। সূরাতুন নাহাল 14 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ, আল্লাহ ওই গ্রামের উদাহরণ আল্লাহ দেন, যে গ্রামের লোক খুব ভালো খাচ্ছিল, ভালো পড়তেছিল, কিন্তু ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, একদিন তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আর এগুলো আমাদের কামাই, এটা আমাদের যোগ্যতা, আরে এটা আমার যোগ্যতা, এটা আমার কামাই, এটা আমার বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করলো, ফাআযাকাহু আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, ফলে আল্লাহ তাদেরকে ভয় ভীতি এবং ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন, গজব দেওয়া, আযাব দেওয়া শুরু করলেন, নাউযুবিল্লাহ। 4 নম্বর শাস্তি, 4 নম্বর পাপ, 4 নম্বর শাস্তি, এটা খুব বেশি আছে সমাজে, সেটা হলো নিজে নিজে আল্লাহর ওলি হতে চাই, সবাই নিজে নিজে খুব ইবাদত বন্দেগী করি, দাওয়াতি কাজ আমরা করি না। দাওয়াতি কাজ যখন বন্ধ করে দিবেন, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা গজব হবে, 1 আপনার দোয়া কবুল হবে না, 2 আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। দলিল 2169 তিরমিজি 2169 নম্বর হাদিস, 2169 নম্বর হাদিস তিরমিজি, ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ, শোনো অবশ্যই তোমরা ভালো কাজে আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, অর্থাৎ দাওয়াতি কাজ যদি তোমরা বন্ধ করে দাও, আও লা ইউশিকান্নাল্লাহু ইয়াবআসু আলাইকুম আযাবান, তাহলে অচিরেই আল্লাহ তোমাদের উপর আযাব পাঠাবেন, খুব অনতি বিলম্বে, লা ইউশিকান্নাল্লাহ, অচিরেই খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাদের উপর শাস্তি দিবেন, ফাতাদউনাহু, তোমরা আযাব দেখে আল্লাহর কাছে দোয়া করবে, ফাতাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ নিবেন না, কবুল করবেন না। এবার নেন, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ না করলে 2টা আযাব আসবে, 1 আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, 2 দোয়া করবেন, দোয়া কবুল হবে না। অথচ দোয়া কবুল হবে, অসংখ্য হাদিস, দোয়া সিস্টেম মতো করলে হবে, কিন্তু আপনারটা হচ্ছে না, হুজুর ভাড়া করেও হচ্ছে না, হুজুরের পকেট টাকা দিয়েও হচ্ছে না, হুজুরের খুশি করেও হচ্ছে না। আরে হুজুর কেন, আপনার দোয়া হুজুর কেন কবুল করাবে? আপনার দোয়া যে কবুল হচ্ছে না, এর জন্য আপনি দায়ী। তিরমিজি 3370 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, দোয়া। তিরমিজি ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি 486 নম্বর হাদিস, সিস্টেম মতো দোয়া করেন, দোয়া কবুল হবে। তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, আবু দাউদের 1493 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2733 এবং 35 নম্বর হাদিস, তিরমিজির 1905 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। দোয়া করলে দোয়া কবুল হবে, সিস্টেম মতো হবে। মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, দোয়া কবুলের 3টা ধরন, 3টা পদ্ধতি আছে, কিন্তু আপনি যদি ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ না করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। সুতরাং দোয়া কবুল হবে কি করে?
আপনার বাড়ির নিচ দিয়ে উলঙ্গ মেয়েরা দৌড়ায়, আপনার বাড়ির নিচ দিয়ে গান যাত্রা ডেক সেট বড় বড় ট্রাকের মধ্যে করে ছেলেরা নাচে, মেয়েরা নাচে, আর আপনি উপরে 3 তলা 4 তলাতে তাকায় থাকায় দেখেন, কিন্তু আপনি কোনোদিন বলেন না সাবধান আরেকদিন যাতে আমার বাসার সামনে না দেখি। এ কথা আপনি বলেন নাই মানে নিজের পায়ে নিজে কোরাল মেরেছেন। আযাব আসলে কি আপনি আল্লাহর ওলি বেঁচে যাবেন? আপনি যত বড় জীবন্ত আল্লাহর ওলি হন, যত বড় জীবন্ত আল্লাহর ওলি হন, যে জীবন্ত আল্লাহর ওলি দেখে আসেন, সিলেটে আছেন, যত বড় জীবন্ত আল্লাহর ওলি হন, ভালো কাজে আদেশ খারাপ কাজে নিষেধ না করলে বাঁচার কোনো উপায় নেই আমার ভাই। এই জন্য সমাজের যেখানে অন্যায় হবে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় হলে সামর্থ্য থাকলে সাধ্য থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে যেখানেই যাত্রা গান, যেখানে গান বাজনা নর্তকীর নাচ, সেখানে যুবকরা পেরেছে, যুবকরা দেখিয়েছে, মুহূর্তের মধ্যে তারা সেখানে গিয়ে সেই গান বাজনার যাত্রা গানকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। তার মানে যুবকরা পারে, আপনারাও পারেন, কিন্তু দীর্ঘদিনের দুর্বলতা, দীর্ঘদিনের কাপুরুষত্বতা আপনাদেরকে চুপ করে বসায় রেখেছে। জেনে রাখেন আযাব আসলে আপনার উপর আসবে। দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি ভালো কাজে আদেশ করেন না, খারাপ কাজে নিষেধ করেন না। শুধু শুক্রবারের দিন জুমার খুতবাই শেষ না, জুমার খুতবাই কিন্তু ভালো কাজে আদেশ খারাপ কাজে নিষেধের শেষ নয়। 24 ঘন্টায় আপনাকে ভালো কাজে আদেশ খারাপ কাজে নিষেধ করতেই হবে আমার ভাই। 5, 6, 7 3টা পাপ 3টা শাস্তি। নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, এটা হাদিসটা পেয়ে যাবেন তিরমিজি 22-12 2212 নম্বর হাদিস। 3টা পাপ করলে 3টা গজব আসবে, আর এই 3টা পাপই আপনাদের মুসল্লিদের মধ্যে আছে, ঢাকার মানুষের মধ্যে বেশি আছে, উপস্থিত মুসল্লিদের গায়ের মধ্যে জড়াই আছে 3টা পাপ। ভালো করে খেয়াল করুন, কম বেশি থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, অচিরেই উম্মতের মধ্যে ভূমিধস হবে, ভূমি ধসে যাবে। কাযফুন, বহির্বিশ্ব থেকে চাপ আসবে। আপনারা দেখেছেন বাংলাদেশের উপর কত চাপ ছিল, আগে কারা চাপ দিয়েছে, এখন কারা চাপ দিয়েছে, এখনো বর্ডারের মধ্যে মারামারি চলছে, ঝগড়া চলছে, যারা বাংলাদেশ নিয়ে একটি বিরাট ষড়যন্ত্র চলছে, কখনো সেন্ট মার্টিন নিয়ে, কখনো এই নিয়ে, কখনো সেই নিয়ে, কখনো এইটা কত কিছু নিয়ে বহির্বিশ্ব থেকে আমাদের উপর অনেক চাপ আছে। তাহলে ভূমিধস হবে, বহির্বিশ্ব থেকে চাপ আসবে এবং আমাদের চেহারা বিকৃত হয়ে যাবে। কিভাবে? ইদা শারিবুল খুমুর, যখন সবাই মদ পান করবে, মদ পানকারীর সংখ্যা যখন বেড়ে যাবে, সমাজে অভাব নাই, ছেলেও খায়, মেয়েও খায়, বাপও খায়, বেটিও খায়, শিক্ষকও খায়, ছাত্রও খায়। যেটা কুকুরে খায় না, ছাগলে খায় না, ওটা আপনি খান। কুকুর ছাগল খায় না, ওর বিবেক নাই। কুকুরের টয়লেট খায় কিন্তু বিড়ি খায় না, কারণ কুকুর এইটুকু বুঝে। কুকুর বুঝে বলতে কি, কুকুর ওটা রুচি হয় না তাই খায় না, কিন্তু আমাদের রুচি গেল কোথায়? যেটা কুকুরে খায় না ওটা আপনি খান, খুব মজা করে খান, আবার টয়লেটের ভিতরে গিয়ে খান। আবার কেউ এটা না খাইলে টয়লেট পরিষ্কার হয় না, কি করবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত আছে 3টা গজব চলে আসবে। 2, আমার প্রিয় ভাইরা, ওয়াত্তাখাদুল কায়ানাত, যারা নর্তকী নাচায়, ড্যান্সের বিজনেস করে, যারা ড্যান্সের আয়োজন করে, এই ড্যান্সের বিজনেসকারী, ড্যান্সের আয়োজনকারী, এদেরকে আল্লাহ গজব দিবেন। অতরাবু বিল মাহাজিম, যারা বাদ্যযন্ত্র বাজায়, গান বাজনা বাজায়, এদেরকে আল্লাহ 3টা আযাব দেবে। আজকে যারা উপস্থিত আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলেন, যদি বহির্বিশ্ব থেকে চাপ আসে, চাপ থেকে আপনি মুক্ত নয়। যদি চেহারা বিকৃত হয় তাহলে তা থেকে আপনি মুক্ত নয় আমার প্রিয় ভাইয়ারা। এরপরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভূমিধস, একদম মাটি ধসে যাবে, মাটি নিচে চলে যাবে, এটা থেকেও আপনি মুক্ত নয়। তার মানে এই পাপ থেকে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে বাঁচার কোনো উপায় নেই। খেয়াল করেন তো, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, বিশেষ দিনগুলোতে প্রাইমারি স্কুল, হাই স্কুলের হেডমাস্টাররা সেখানে খেলাধুলার আয়োজন করছে, সেখানে গান বাজনার আয়োজন হচ্ছে।
আপনার 12 বছর বয়সের সুন্দরী মেয়েটা লেহেঙ্গা পরে পায়জামা কামিজ পরে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে ওই মাঠের মধ্যে হাজারো মানুষের সামনে ড্যান্স মারছে, ওখানে আপনি বাবা বেঁচে আছেন, আপনি মা বেঁচে আছেন, আর ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছে, হাই স্কুলের টিচার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, 80 বছর বয়সের মুরব্বী বুড়া আছে, আর 30 বছর বয়সের সেরা ছেলেও আছে। সবাই সেই ড্যান্সকে খুব উপভোগ করতেছে। আজকে 16ই ডিসেম্বর খুব মজা করছে। ড্যান্স যখন শেষ হয়ে গেল, ড্যান্সটা কেমন হলো, এবার মেয়ের মা কত বড় বেহায়া, মেয়ের বাপ কত বড় বেহায়া, এই 12 বছর বয়সের মেয়েকে তার টিচারের সামনে নিয়ে এসে বলছে, স্যার আমার মেয়ের ড্যান্সটা কেমন হয়েছে? স্যার বাপরে বাপ সেই রকম হয়েছে, তো স্যার একটু দোয়া করে দেন আমার মেয়ের হাতে, আমার মেয়ের কপালে হাত দিয়ে, আমার মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে একটু দোয়া করে দেন। ওই স্যার দোয়া করে দেন, আল্লাহ তোমার ভালো ড্যান্সার বানায় দেখে। না মানে বাপও নাই মাও নাই, ওটা কি বাপ ওটা কি মা? আরে গরু আর ছাগল আর মেয়ে বাবার মধ্যে কোনো পার্থক্য আছে? আমার মেয়ে আমি জন্ম দিয়েছি, আমি কামাই করে খাওয়াচ্ছি, আমার মেয়ের ড্যান্স দেখা মানুষের চোখ ঠান্ডা হবে, তাহলে তো আমি পশুর চেয়ে খারাপ। কিন্তু এই কাজ যে আপনাকে, এই কাজের কারণে, এই ড্যান্সের কারণে সারা সমাজের মধ্যে বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে, এটা কিন্তু আপনি চিন্তা করেন নাই। আপনি আপনার ছেলে মেয়ের হাতে হারমোনিয়াম তুলে দিলেন, আপনার ছেলের হাতে গিটার তুলে দিলেন, আপনার ছেলেকে আপনি বড় শিল্পী বানাবেন, গান বাজনা তৈরি করার আয়োজন তাকে হাতে তুলে দিয়েছেন। আপনি কি জানেন শুধু আপনি নয়, আপনি সারা উম্মতের জন্য কলঙ্ক। এই সমস্ত বেহায়াপনার কারণে সমাজের অবস্থা এত নিকৃষ্ট হয়েছে। আমার প্রিয় ভাইরা, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসুন ইযা তুলিবিতুম, 5টা কাজ যখন তোমরা করবা তখন তোমাদের উপর 5টা শাস্তি আসবে, 5টা কাজ করলে 5টা গজব আসবে। 5টা কাজের 1 নাম্বার হলো, যখন মানুষ প্রকাশ্যে বেহায়াপনায় লিপ্ত হবে, প্রকাশ্যে যখন মানুষেরা প্রকাশ্যে বেহায়াপনায় লিপ্ত হবে, তার মানে কুকুর তার কুকুরনির সাথে রাস্তাঘাটে যেটা করে, কুকুরে যেটা করে, মানুষ তাকায় থাকলেও কুকুর সেখান থেকে যায় না। কুকুরের লজ্জা লাগে না? আরে লজ্জা লাগে না বলেই তো এটা কুকুর। এরপরে কুকুর বেশি মানুষ দাঁড়ায় থাকলে কেমন কেমন জানে করে দৌড়াতে পালাতে চায়। কিন্তু মানুষ নামে কুকুর আছে যারা জেনা শুধু আবাসিক হোটেলে নয়, ঢাকা শহরের রাস্তাঘাট, হাট বাজার, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয় সহকারে, আরে রিক্সার ভিতরে জানা হয়। 80 বছর বয়সের মুরব্বী চাচা রিক্সা টানতে পারে না, ওই রিক্সার মধ্যে আপনার ছেলে এবং আপনার মেয়ে বসে বসে জেনা করতেছে, রিক্সার মধ্যে জেনা হয়। মানুষ তাকায় থাকলে কোনো কিছু করার নেই। আপনি ডায়াবেটিসের রোগী, চলে গেছেন জিয়া উদ্যানে, রমনা পার্কে ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করবেন, শরীরটা ভালো থাকবে। জি না, হাঁটাহাঁটি করার ক্ষেত্রে আপনি নিরাপদ নয়। ছেলের বয়সের মতো মেয়ে এবং ছেলেরা তারা ওই পার্কের মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বসে আছে, জেনা করছে, হাঁটাহাঁটি করছে। আরে স্বামী স্ত্রী যা করছে তাই পার্কে করছে, কোনো প্রকারের লজ্জা নেই। শুধু কি তাই, মিডিয়ার সামনে এসে আবার সাক্ষাৎকারে বলতেছে যে হ্যাঁ আমি নেত্রী হওয়ার জন্য অমুক নেতার কাছে গিয়েছিলাম, অমুক নেতা আমার এমনি এমনি খাইছে, অমুক নেতা আমাকে এমনি এমনি উপভোগ করেছে। তার মানে লজ্জা শরম কিচ্ছু নাই। এক তো নেতার কাছে গেছে নেত্রী হওয়ার জন্য, ইজ্জত মাইরে খাইছে, এটা আবার মিডিয়ার সামনে এসে বলে এমনি 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 এমনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দেখবেন এফএম রেডিও 89, 81, 91 এগুলো এফএম রেডিও আছে। বৃহস্পতিবার, সোমবার মনে হয় কি দিন আছে আমি জানি না, শুনেছি এই দিনগুলোতে প্রেমের গল্প শোনায়, কে কিভাবে প্রেম করছে, কিভাবে কার সাথে কি অন্যায় হয়েছে, কিভাবে জানা হয়েছে, কতদিন হয়েছে, এগুলো মানুষের কাছে বলে বেড়াই। আমি এগুলো কেন বলছি? ইদা ফাশা ফিহিম, যখন তাদের মধ্যে প্রকাশ্যে অন্যায় হবে, প্রকাশ্যে অন্যায় মানে মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, মানুষ অন্যায়কে আধুনিকতা মনে করবে। আমার প্রিয় ভাই, এটা যখন হবে তখন আল্লাহ তাদেরকে তাউন, মহামারী দিবেন, করোনা ভাইরাস দিবেন, কলেরা দিবেন, কলেরা, টয়লেট করতে করতে মরে যাবে, করোনা ভাইরাসে মরে যাবে, এরকম বহু ধরনের ভাইরাস দিয়ে আল্লাহ তাদেরকে আযাব দিবেন, ধ্বংস দিবেন যখন প্রকাশ্যে পাপ হবে। যেমন এগুলো কিন্তু হয়ে গেছে, আল্লাহ কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছেন, এখন আমরা পরিবর্তন হই নাই। সিলসিলা সহিহা 1604, 1604 নম্বর হাদিস, সিলসিলা সহিহা
একটু ভালো করে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইতান্না কওমুন মিন হাযিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহওয়িন। আমার এই উম্মতের কিছু মানুষ রাতের বেলা রাত্রি যাপন করবে, কি খাওয়া দাওয়া পানাহার, বিদেশি মদ খাবে, চাইনিজ খাবার খাবে। কি খাবেন? চাইনিজ না বাংলা? যারে বাঙালি মানুষ, বাংলা কি আর চলে? চাইনিজ দেন। মানে হোটেলে গেলেই বলে কি খাবেন? চাইনিজ নাকি বাংলা? আরে বাঙালি কি আর বাঙালি খাওয়া চলে? চাইনিজ দেন। আরে কি গান শুনবেন? বাংলা গান না হিন্দি গান? আরে হিন্দি গান ছাড়া কি আর কিছু চলে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে বাঙালি আর বাংলা ভালো লাগে না, হোটেলে গিয়ে চাইনিজ খাবার খাচ্ছে, রেস্টুরেন্টে অন্য তোমাদের খাবার যেগুলো পচা খাবারের মধ্যে বিভিন্ন নেশা দেওয়া আছে, ও সারাদিন এবং বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করছে, ও লাহবিন খেল তামাশা, হাসি তামাশা, আনন্দ মজা উল্লাস করে যারা রাত্রি যাপন করছে, কদ মাসিখু কিরাদাতাও ওয়া খানাজির, এরা শূকর এবং বানর হয়ে যাবে। এরা কি হবে? শূকর এবং বানর হয়ে যাবে। তাহলে যারা রাতকে দিন বানাইছে, এটা ঢাকা শহরের মানুষ বেশি করেছে, পুরান ঢাকার মানুষ বেশি করে করেছে। আমি কাউকে ভয় করি না, কারণ রিজিকের মালিক আল্লাহ। জুমার খুতবা জিন্দেগিতে যদি কেউ না ডাকে কোনো অসুবিধা নেই। ঢাকা শহরে বলে আসছি, পুরান ঢাকা বংশাল নাজিরা বাজার, যে আমি আজকে প্রায় 2.5 মাস ধরে সারা বাংলাদেশে আল্লাহর ফজল করে মাহফিলে যাচ্ছি। 26 অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি মাসের আজকে কয় তারিখ? 24 তারিখ। প্রায় 2.5 থেকে 3 মাস আমি সারা বাংলাদেশে যেখানে যাচ্ছি, রাতের বেলা আমাকে ঢাকায় ফিরতে হয়। সকাল 7টা বাজে ক্লাস। আমি যখন বঙ্গবাজারে নিউ মার্কেট দিয়ে বঙ্গ মার্কেট ঢুকি, নিউ মার্কেট থেকে বঙ্গ মার্কেটে যাই, বঙ্গ মার্কেট থেকে শুরু করে নাজিরা বাজার চৌরাস্তা পর্যন্ত হাজি বিরানি, হানিফ বিরানি, বিশেষ করে বৃহস্পতি শুক্র শনিবারের দিন রাত 2টা 3টা 4টা পর্যন্ত ছেলে এবং মেয়েরা উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে যেভাবে তারা রাত্রেবেলা আনন্দ উদযাপন করে, যেভাবে তারা অন্যায় করে, আমার বড় আশঙ্কা হয় এরা না জানি কোন দিন শূকর এবং বানর হয়ে যায়। কারণ সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস, শূকর এবং বানর হবে, এটা নবী বলেছেন। শূকর এবং বানরের মতো হবে, নবী বলেছেন। আমার প্রিয় ভাই, অতএব রাতকে ঘুমানোর জন্য তৈরি করেছে, রাতকে আপনাকে আনন্দ উল্লাস করার জন্য নয়। এগুলো ফালতু আনন্দ করে আপনি এই বাংলাদেশের মধ্যে গজব টেনে নিয়ে আসেন না। গজবের সিগন্যাল তো আপনারা পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ভূমিধস হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প আপনারা দেখতেই পাচ্ছেন। ভূতাত্ত্বিকদের একটা গবেষণা আপনার কাছে শেয়ার করেছিলাম। প্রতি 100 বছর পর পর বাংলাদেশে একটা বিরাট বড় ভূমিকম্প হয়। 100 বছর পর পর সেটা 1818 এর দিকে মনে হয় একবার হয়েছে, 1918 বা 1920 দিকে একবার হয়েছে। এবার 100 বছর পার হয়ে যাচ্ছে, 103 থেকে 4 বছর চলছে। 103 থেকে 4 বছর চলে যাচ্ছে। 100 বছর পর পর একটা বড় ভূমিকম্প আসার কথা বলা হয়েছে। এবার 100 বছর পার হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে আপনাকে সতর্ক করছে। কালকেও ভূমিকম্প হয়েছে কুমিল্লায়, মাসে মাসে ভূমিকম্প হচ্ছে, বছরে কতবার ভূমিকম্প হচ্ছে। তার মানে বাংলার মুসলমানরা, সাভারের মুসল্লিরা, ঢাকার মুসল্লিরা, সারা বাংলাদেশের সকল মুসলমানরা সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পাপ তার বাপ কেউ ছাড় দেয় না। পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে কিছু শাস্তি। তাই যদি হয় ছোট্ট ছোট্ট ভূমিকম্প আপনাকে আমাকে চোখের মধ্যে ইশারা দিয়ে বলে দিচ্ছে, রেডি হও, প্রস্তুত হও, পাপ বন্ধ করো। আর না হয় ভূমিকম্প দিয়ে তুরস্কে যেভাবে ধ্বংস করেছি, তোমাদেরকে বাঙালিদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তোমাদের অনেক ক্ষতি হবে। হয়তো বলবেন এগুলো কাজী ইব্রাহিমের মতো আজগুবি কথা বললেন না। জি না, আমি আজগুবি কথা বলতেছি না, আমি বলছি না হবে। তবে কয়েকদিন আগে সময় টিভি তাদের সংবাদে বলেছে অচিরে একটা ভূমিকম্প হবে, যেটা ময়মনসিংহের নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব হয়ে, সিলেট হয়ে পুরান ঢাকায় আঘাত করবে, ঢাকাতে আঘাত করবে, সারা বাংলাদেশে আঘাত করবে। ঢাকাতে যদি এটা আঘাত করে তাহলে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে, মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে পুরান ঢাকাতে যদি আঘাত করে, পুরান ঢাকা বিল্ডিং এর যে কোয়ালিটি, মানুষও পাওয়া যাবে না, বিল্ডিং এ পাওয়া যাবে না। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছে, আমরা দুঃখিত, আমরা পুরান ঢাকায় কোনো অপারেশন কার্যকলাপ করতে পারবো না, আমরা পুরান ঢাকায় কোনো উদ্ধার তৎপরতার কাজ করতে পারবো না, কারণ বিল্ডিং এর কোনো কোয়ালিটি নাই, বরং বিল্ডিং মানুষ সব বেকু দিয়ে বুড়িগঙ্গায় ফেরাই দেওয়া হবে। সুতরাং বুঝেন পাপ কোন পর্যায়ে গেছে। এত পাপ, হোটেলে হোটেলে জেনা, ঘরের মধ্যে জেনা, স্কুলে জেনা, জেনা এত পরিমাণ বেড়েছে, জেনার জেনা
মানুষ বিয়ে করতে চায় না, বিয়ে করলেও বউ ভালো লাগে না, কারণ রাস্তার মধ্যে বউয়ের অভাব নাই। আরে ঘরের মধ্যে তো একটা, রাস্তার মধ্যে 100টা। আর আমি এমন আপনি কত নম্বরের বেহায়া, কত নম্বরের বোকা, কত নম্বরের শরম ছাড়া। টাকা আমার, শ্রম আমার, মেয়ে আমার, টাকা আমার, শ্রম আমার, মেয়ে আমার, সেজে গুজে মেয়েকে রাস্তায় ছেড়ে দিছি। আরে রিক্সাওয়ালাও তো আপনার মেয়েকে দেখে, ভ্যানওয়ালা, কুলি, মজুর, আরে মেথর, যে মেথরে আপনার মেয়ের উপযুক্ত না, মেয়েকে বিয়ে দিচ্ছেন কোটিপতির কাছে, কিন্তু উপভোগ করে মেথরে। আপনার মেয়ের জামাই কোটিপতি, আপনার মেয়ের জামাই মক্কায় পড়ে, মদিনায় পড়ে, কিন্তু পর্দা করে না। বিয়ে দিচ্ছেন মাদানির কাছে, মেয়ে পর্দা করে না। বিয়ে দিচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে, এটা ডাক্তারের বউ, ইঞ্জিনিয়ার বউ, এই সম্পূর্ণ বডি এবং চেহারা ডাক্তারই দেখার যোগ্যতা রাখে, কিন্তু রাস্তায় ছেড়ে দিয়েছেন উলঙ্গ করে। এখন মেথরে দেখে, সামারে দেখে, কুলি দেখে, মজুরে দেখে, সবাই দেখে। এটাকে লজ্জা লাগে না? বলে শরম লাগে না? এটা তো খারাপ লাগার কথা। মানে বিয়ে দিয়েছেন একজনের কাছে, 10 জনে ভোগ করে, 10 জনে চায়া চায়া দেখে, চোখ ঠান্ডা করে, এটা তো পেস্টিজে বাধা দিবে, এটা বেশ পেস্টিজে বাধা দিবে। আমার ভাই, এই সমস্ত পর্দাহীনতা, পর্দার এই দুর্বল অবস্থা থেকে আপনি যদি মুক্ত হতে না পারেন, তাহলে আমার এবং আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব আসবে। 16 ধরনের গজবের কথা বলছিলাম। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এই আযাব থেকে আমাকে আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক না হলে আমার প্রিয় ভাইরা, আযাব কিন্তু কাউকে ছাড় দেবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী, জি, আনুহলিকু ফিনা সালিহুন, আল্লাহ নবী, আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করে দিবেন? অফিনা সালিহুন, অথচ আমাদের মধ্যে তাহাজ্জুদ গোজার লোক আছে, জীবন্ত আল্লাহর ওলি আছে। আল্লাহ নবী, জি, আমাদেরকে কি আল্লাহ এইভাবে ধ্বংস করে দিবেন? মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, একদম ভালো মানুষ, সমাজে বহু ভালো মানুষ আছে। আল্লাহ নবী বলছেন, নাম, তাহাজ্জুদ পড়ে জীবন্ত আল্লাহর ওলি আর মরন্ত আল্লাহর ওলি, যত আল্লাহর ওলি থাকুক, ইদা কাসরাতুল খাবায়েস, যখন পাপ বেড়ে যাবে, সীমা লঙ্ঘন বেড়ে যাবে, তখন কোনো আল্লাহর ওলির কারণে বেঁচে যাবে না। সাবধান, তখন সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। ইদা কাসরাতুল খাবায়েস। আমার প্রিয় ভাই, এই জন্য নিজে নিজে আল্লাহর ওলি সাজতে হবে না। বাংলাদেশে যেমন, ঢাকা শহরে যেমন গলির অভাব নাই, বাংলাদেশে তেমন অলির অভাব নাই। যত গলি তত অলি, তবে এই একটা আল্লাহর ওলি না, সব শয়তানের ওলি। কারণ মানুষের বিবেক কতটুকু পাগল হলে বলতে পারে ল্যাংটা বাবা। ল্যাংটা কি আবার বাবা হয়? যার ধর্মই নেই, আল্লাহ ধর্ম থেকে উঠাই দিচ্ছে, তার আমলই লেখা হয় না। রুফিয়াল কালাম আনিল মাজনুন আনিল মাতু, আল্লাহ কলম কি উঠে নিছে পাগলের কাছ থেকে। পাগল, বেহুশ ব্যক্তি, এদের কোনো কলম নাই, এদের লেখা আমলই লেখা হয় না, ওই আবার বাবা হয় কি করে? আমার প্রিয় ভাইরা, এই সমস্ত চিন্তা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আর না হয় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। 9, 10 নম্বর শাস্তি সময় মনে হবে না, আমি আরেকটা শাস্তির কথা বলে শেষ করছি। এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 1442 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 1433 নম্বর হাদিস। তাহলে আপনারা তথ্যগুলো চাইলে পড়তে পারেন। তিরমিজি 2169 নম্বর হাদিস, তিরমিজির 2012 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1433 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 2722 নম্বর হাদিস। একটা হাদিস। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন। সুদ, যেই সুদ তোমরা খাচ্ছ, যেই সুদ তোমরা দিচ্ছ, শোনো, এই সুদ যদিও দেখতে মনে হচ্ছে দিন দিন বাড়তেছে, ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল, জেনে রাখো সুদের শেষ পরিণতি, সুদের ফাইনাল রেজাল্ট, সুদের সর্বোচ্চ চূড়ান্ত রেজাল্ট হলো ধ্বংস। ধ্বংস, সুদ তোমাকে ধ্বংস করেই ছাড়বে। তাহলে আমার ভাই, সুদের সাথে আমাদের সম্পৃক্ত আছে না নাই? অনেক বেশি। সুদ খায় না এরকম লোকের অভাব নাই, সবাই খায়, কেউ ইচ্ছা করে, কেউ অনিচ্ছা করে, কেউ না খাইলে জোর করে খাওয়ানো হয়। আছে, অভাব নেই, অভাব নাই। যাবেন কোথায়? এই 5 আগস্টের আগে ব্যাংকে কিছু টাকা ছিল, বললাম ইসলামী ব্যাংক থেকে টাকাগুলো আমাকে দিয়ে দেন। হুজুর কি করবেন টাকা বাড়িতে রেখে দেবো, কারণ ব্যাংকগুলো নিরাপদ নয়, আমরা বুঝি না, কারণ অনেক কষ্টের টাকাগুলো রেখে দেই। বলছে, আরে আপনার কয় টাকা? অমুক মাদানি আমাদের এই ব্যাংকের সবচাইতে বড় গ্রাহক। বললাম কত টাকা? বলছে 56 কোটি টাকা উনি লোন নিয়েছে। 56 কোটি টাকা। অমুক হুজুর
অমুক আলেম, আরে আপনার আর কয় টাকা, টাকার চিন্তা করেন। 56 কোটি টাকা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে, 28 কোটি টাকা দিয়ে একটা মেশিন আছে চাইনিজ থেকে, চীন থেকে একটা কোম্পানি করেছে অমুক হুজুরে, আপনার আর কয় টাকা। তখন চিন্তা করলাম কিয়ামত তো আসবেই, আযাব তো আসবেই। হুজুরে যখন 56 কোটি টাকা লোন নেয়, কারণ হুজুর কি ভিক্ষা করে খাচ্ছে? হুজুরের বাড়ি গাড়ি ধন সম্পদ ইজ্জত সম্মান কোনো কিছুর অভাব নেই। হুজুর এমপি, হুজুর মন্ত্রী, হুজুরের এত ক্ষমতা, কেন হুজুরের 56 কোটি টাকা লোন নিল? হুজুর ভিক্ষা করে খায় না কেন? লোন নিতে গেল কেন? হুজুরে যখন এটা করেছে, ফাইন্না আকিবাতাহু তাসির ইলা কল, এটার পরিণতি ধ্বংস, এটার জন্য গজব আসবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং হুজুর আর কেন, আপনারা সবাই, আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছি। অতএব আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। যে ব্যক্তি ইনকাম করবে সে ভাববেও না আমার ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। মানে কামাই করে কি করেন ভাই, আমার কাজটা অনেক কষ্টের কাজ, কি করেন? একদম সকাল 7টায় বের হই, রাত 7টায় ফিরি। বেতন কত? বেতন 60,000 টাকা, অনেক কষ্টের টাকা। কিন্তু ওই কষ্টের টাকার ভিতরে যে সুদ ঢুকে আছে উনি নিজেও বুঝে না কেমনে। আমাদের এক ভাই বলছে, জমি রেজিস্ট্রি করতে গেলাম, জমির সরকারি রেজিস্ট্রি বিল হলো 1.5 লক্ষ টাকা, মুখে দাড়ি মাথায় টুপি, আমাকে বলছে সরকারি প্রাইস, সরকারি মূল্য 1.5 লক্ষ টাকা, আপনাকে দিতে হবে 1,70,000 টাকা। আমি বললাম এই 20,000 কিসের? দেন, এটা দিতে হবে। কেন দিবেন না? দেন। কয়েকবার চাপাচাপি করার পর বলছে দিবেন, দিলে দেন, নাইলে কিন্তু আসর রাজার হয়েছে নামাজে গেলাম। দিলে দেন, নাইলে নামাজে গেলাম। তার মানে ওনার কাছে নামাজের গুরুত্ব আছে, 20,000 টাকা নিয়ে যাচ্ছে এটার কোনো কিছু বুঝেই না। দিলেন, দিলে দেন, নাইলে নামাজে গেলাম। নামাজ পড়ে, টুপি আছে, হালাল রুজি উপার্জন করে, বলে সরকারি বিল 1.5 লক্ষ টাকা দিতে হবে 1,70,000। কেন? দিলে দেন, না নামাজে গেলাম। আরে নামাজ দিয়ে কি হবে? এই নামাজকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কারণ সুদ হলো জুলুম। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা। জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, হারাম। ফালা তাযালামু। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ শুকরের গোশত খাইতে বলছে। শুকরের গোশত খাইতে বলছে মানে কোরআনুল কারীম 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, 4 থেকে 5 জায়গায় বলছে যদি না খেয়ে মারা যাচ্ছ, সুন্দরবনে আছো, আফ্রিকার জঙ্গলে আছো, মরুভূমিতে আছো, চারদিকে বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ নাই, হোটেল নাই, কিচ্ছু নাই, না খেয়ে মারা যাচ্ছ, তখন যদি শুকর থাকে, শুকর ছাড়া আর কিচ্ছু নাই, তাহলে শুকর জবাই করে জীবন বাঁচানোর জন্য শুকর খাওয়া যায় ওই মুহূর্তে। কিন্তু এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই, নবী বলে নাই। জীবন বাঁচানোর জন্য 1 টাকা সুদ খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য শুকর খাওয়া বৈধ হলেও জীবন বাঁচানোর জন্য সুদ খাওয়ার বৈধতার কোনো প্রমাণ নাই। কেন? আরে শুকর তো এটা কারো দাবি নাই, কিন্তু সুদের মধ্যে দাবি আছে, সুদের মধ্যে জুলুম আছে, সুদের মধ্যে জুলুম আছে। শুকরে জুলুম নাই, কারণ শুকরে খাইলে কেউ আপনার রকম নেই, আপনি শুকর কেন খাইলেন, আপনার মামলা করবো, কারণ শুকর তো এমনি পড়ে আছে, এই প্রাণীর দাম নাই। এই জন্য জীবন বাঁচানোর জন্য নিকৃষ্ট নোংরা প্রাণী, হারাম প্রাণী শুকর খাওয়ার অনুমতি থাকলেও জীবন বাঁচানোর জন্য সুদ খাওয়ার অনুমতি নাই। আর দেখবেন যে যত বড় ব্যবসায়ী সে তত বড় সুদখোর, যত বড় ব্যবসায়ী তত বড় সুদখোর। তার মানে সুদ মানুষ বিপদে পড়ে খায় না, সুদ খায় আরো বড় লোক হওয়ার জন্য। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কি জানলাম একটু খেয়াল করেন তো। 1, পাপ কাকে বলে? 2, পাপ 2 প্রকার, মনে আছে? বড় পাপ, ছোট পাপ। 3, পাপের শাস্তি 3 ধরনের, দুনিয়াতে শাস্তি, পরকালে শাস্তি। আর কিছু পাপ ইহকালেও শাস্তি, পরকালেও শাস্তি। 4, নিয়ামতের 13 ধরনের শাস্তি প্রায় আল্লাহ আগের উম্মতকে দিয়েছেন, তাই না? ব্যাং, রক্ত ইত্যাদি ইত্যাদি বলেছি। এবার যেই পাপের শাস্তি আসবে, 1, নিয়ামতে উল্টা পাল্টা করলে আল্লাহ নিয়ামত তুলে নেবেন। 2, নিয়ামত অস্বীকার করলে গজব আসবে। 3, নিয়ামত অস্বীকার করলে ক্ষুধা এবং দুর্ভিক্ষ আসবে, ভয় ভীতি দিবে আল্লাহ। 4, দাওয়াতি কাজ বন্ধ করে দিলে দোয়া কবুল হবে না এবং আযাব চলে আসবে। 5, মদ পান করলে। 6, ল্যাংটা মেয়েকে নাচালে। 7, বাদ্যযন্ত্র বাজালে। মদ পান করলে, উলঙ্গ মেয়ে নাচালে, বাদ্যযন্ত্র বাজালে, তাহলে 3টা শাস্তি আসবে। 1, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি গজব? সেই গজবটা হলো আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে,
বহির্বিশ্ব থেকে চাপ আসবে, ভূমিধস হয়ে যাবে। এরপর বলতে বলতে আমরা অনেকগুলো বলে বললাম প্রকাশ্যে যখন পাপ হবে তখন মহামারী আসবে। এরপর আমরা বললাম সুদ খাইলে ধ্বংস হয়ে যেতে হবে। মোটামুটি 8 থেকে 10টা পাপের শাস্তির কথা বললাম। আমার ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবনযাপন করে আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।